শ্রাবণ মাস মানে আকাশে মেঘের ঘনঘটা আর মাটি জুড়ে ছড়িয়ে পড়ে শিব ভক্তির ঢেউ। শিবের মাথায় জল ঢালা, কাওয়ার যাত্রা, নিরামিষ খাওয়া, সবুজ চুড়ি পরা সব মিলিয়ে এক আধ্যাত্মিক আবহাওয়া। তবে সেই সঙ্গে শুরু হয়েছে বিতর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে বাঙালি হিন্দুরা নিজেদের মতো করে ধর্ম পালন করে আসছে বহু যুগ ধরে। শিব পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সৃষ্টি হয় ভয়ঙ্কর হলাহল বিষ, যা এই সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখনই ভগবান শিব তা পান করেন। শিবের দেহে এই বিষের উত্তাপ প্রশমিত করতে দেবতা এবং ঋষিরা জল ঢালেন তার মাথায়। সেই থেকেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার রীতি রয়েছে। এটি শুধু পূজা নয়, সৃষ্টির রক্ষার প্রতি কৃতজ্ঞতা। অনেকেই শ্রাবণ মাসে নিরামিষ খান, উপবাস রাখেন। এই প্রথা বিশেষভাবে প্রচালিত শৈব মতে, যেখানে সংযম, তপস্যা আর আত্মা নিয়ন্ত্রণ প্রধান। কিন্তু বাংলার ধর্মচর্চায় শাক্ত প্রভাব বেশি, যেমন নারী শক্তি, দেবী দুর্গা, কালী, চণ্ডী এইসব রূপে শক্তির পূজা হয়। আর দেবীর সামনে পশু বলি, আমিষ ভোগও সাধারণ বিষয়। বাঙালি হিন্দু ধর্মচর্চা বরাবরই উৎসব মুখর, উদার ও ভোগমুখী। তাই বাঙালিদের কাছে শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক কখনোই ছিল না। এখন অনেকেই করেন, কিন্তু সেটা তার ব্যক্তিগত ভক্তি, লোকাচার নয়। শ্রাবণ মাসে অনেক মহিলা সবুজ চুড়ি পরেন। এটি দেবী পার্বতীর প্রতি ভক্তি, সৌভাগ্যের প্রতীক। এই রীতি উত্তর ও পশ্চিম ভারতে প্রচালিত, কিন্তু বাংলায় নয়। বাঙালির বিবাহিত নারীরা চিহ্ন হলো শাখা, পলা ও লোহা। এখন সোশ্যাল মিডিয়া দেখে অনেক বাঙালি মহিলা সবুজ চুড়ি পরছেন। এতে দোষের কিছু নেই, যদি সেটা হয় জেনে বুঝে ভক্তি থেকে। আমাদের হিন্দু ধর্ম শেখায় নিজের বিশ্বাসে দাঁড়াও, কিন্তু অন্যকেও জায়গা দাও। আমরা বাঙালি হই বা অবাঙালি, সবার আগে আমরা ভারতীয়, আর হিন্দু ধর্ম আমাদের অভিন্ন আত্মা। শ্রাবণে কেউ নিরামিষ খেয়ে শিব পুজো করছে, আবার কেউ পূজা করে আমিষ খাচ্ছে। দুজনেই ভক্ত, দুজনেই সঠিক, কারণ শিব সাধুর মধ্যেও আছেন, আবার ভাং খাওয়া অঘরিতেও আছেন। ধর্ম মানে আত্মশুদ্ধি, আর সেটা আসে নিজের মতকে ভালোবাসা ও অন্যের মতকে সম্মান করার মধ্যে দিয়ে।